নমস্কার, রাধে রাধে। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো অন্য দিনের মতন আমি আজকে আবার চলে এলাম একটা গল্প নিয়ে। তো গল্পটা শুনবেন, ঠিক আছে? তো অনেক পুরনো দিনের গল্প। এক কাশীর পণ্ডিত ছিলেন। তিনি কাশীর ব্রাহ্মণ পণ্ডিত, তিনি কাশীতেই বাস করতেন। তো তার এক পুত্র সন্তান ছিল। তো সেই পণ্ডিত নিজে যেহেতু এক বড় পণ্ডিত ছিলেন, তিনিও মনস্থির করলেন তিনি তার ছেলেকে বা পুত্রকে পড়াবার জন্য তিনি বাইরে পাঠাবেন। তো তিনি যেই ভাবা তাই কাজ করলেন, তিনি তাকে বাইরে পড়বার জন্য পাঠালেন। তো তার যখন পড়াশোনা শেষ হয়ে গেল আর কি, যখন তার অধ্যয়ন হয়ে গেছে, সে যখন আবার পুনরায় বাড়ি ফিরে এলো, তো তখন সেই ব্রাহ্মণ পণ্ডিত তার পুত্রকে আর কি জিজ্ঞেস করলেন যে, বাবা তোমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে, তো এবার আমি তাহলে তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তো তখন সেই পুত্র তখন তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা তুমি আমাকে বলো তুমি কি জিজ্ঞাসা করতে চাও। তো সেই উত্তরে তখন তার বাবা তাকে বলে যে, আচ্ছা বাবা বলো তো, তুমি যে এতদিন বাইরে থেকে পড়াশোনা করে এলে, তুমি যে এক পণ্ডিত, ঠিক আছে, পণ্ডিতের পুত্র, তো তুমিও ধরো পণ্ডিত, তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো, বলতে পারবে যে পাপের বাবাকে, পাপের বাবার নাম কি? তো এই প্রশ্নতে না তার সেই পুত্র সন্তান একটুখানি অপ্রস্তুত হয়ে পড়ে যে এটার উত্তর কি। এটা কিন্তু বাস্তবে তারও জানা ছিল না। সে তো চুপচাপ থাকে, সে নিরুত্তর হয়ে গেছে। তো সেই মুহূর্তে তখন তার বাবা তাকে বলে, কি হলো, উত্তরটা দাও। তখন সে সন্তান বলে, না বাবা, এই উত্তরটা তো আমার জানা নেই, এটা আমি জানি না। তো তখন সেই মুহূর্তে উনি বললেন যে, বাবা আমার তো এই উত্তরটা চাই, তো তার জন্য তুমি এক কাজ করো, তুমি এই উত্তরটা আমাকে তোমাকে তো জানাতে হবে, তো তুমি এই উত্তরটা আমাকে জানাবার জন্য আমি তোমাকে কিছুদিনের জন্য বাইরে পাঠাচ্ছি। তুমি যতক্ষণ না এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবে, ততক্ষণ কিন্তু আমি তোমাকে কিন্তু ছাড়বো না, তুমি ভাবতে পারো। তো সেই উত্তরে তখন সঙ্গে সঙ্গে ছেলেটি তখন সেই মুহূর্তে বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বার হয়ে যায়। সেই ছেলেটি এখন পথে ঘুরতে থাকে। ঘুরতে 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 সে হঠাৎ একটা কিছু দূরে বাড়ির কাছে পৌঁছায়। তো অনেকটা রাস্তা ঘুরে ঘুরে সে প্রচণ্ড তৃষ্ণার্ত বোধ করছিল, তার জল পিপাসা পেয়েছিল। তো সেই ছেলেটি সেই বাড়ির কাছে যখন গেল, ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলেন। তো যেহেতু ছেলেটি খুব জল পিপাসা বোধ করছিল, সে তখন সেই মহিলাকে বললেন যে, মা আমি খুব তৃষ্ণার্ত, একটু কি জল পাওয়া যাবে? তো সেই উত্তরে সেই মহিলা তখন তাকে জল এনে দিলেন। ছেলেটি জল পান করেছে। এবার জল পান করার পর ছেলেটির খুব ভালো লেগেছে। সে বাড়িটি ছিল তখনকার দিনের মাটির বাড়ি, খুব সুন্দর করে সাজানো গোছানো। সামনেই ছিল একটা তুলসী মঞ্চ বা একটা গোয়াল ঘর ছিল, চারিদিকটা কিন্তু সুন্দর করে গোছানো ছিল, আর গোবর দিয়ে নিকোনো খুব সুন্দর ছিল। তো সেই ছেলেটি তখন মাকে বলে যে, মা গো, এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে কোনো বৈষ্ণবের বাড়ি, সামনেই কি সুন্দর তুলসী মঞ্চ রয়েছে বা একটা গোয়াল ঘর রয়েছে, তো এটা দেখে তার খুব ভালো লাগে। এই উত্তরে সেই মহিলা কন যে, না বাবা, তুমি যে বাড়িতে এসেছো সেই বাড়িটা কিন্তু আমরা হলাম ছোট জাত, তুমি বলতে পারো সমাজের নিম্ন নিম্ন শ্রেণীর আমরা এক রকমের মানুষ। তো আমরা হলাম এক কথায় বলতে গেলে ছোট জাত। এই কথা শোনা যেই না শোনা, সেই ছেলেটি তখন মুখ থেকে সে জল বার করে দিল, ঠিক আছে, ফেলে দিল। এরপর সেই ছেলেটি তখন বলে, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম একটা উত্তর জানার জন্য। যে উত্তরটা হচ্ছে যে আমি জানতে এসেছিলাম যে পাপের বাবাকে। আমি উত্তরটা তো জানতে পারলামই না, উল্টো কি হলো না, আমি আরও পাপ করে ফেললাম। তো এই উত্তর শুনে ওই মহিলা মনে একটু হলেও কষ্ট পান। তিনি খানিক কষ্ট পাওয়ার পর বলেন যে, বাবা তুমি তো পাপ করেই ফেলেছো, যখন আমার ঘরে তুমি জল গ্রহণ করে ফেলেছো, তাহলে তো তুমি পাপ করেই ফেলেছো। তো তুমি এক কাজ করো, তুমি না হয় প্রায়শ্চিত্ত করে নিও, ঠিক আছে? তো একটা আমি কথা বলি, আমার একটা অনুরোধ তুমি রাখবে? বাবা তুমি তো আমার ছেলের মতন, তো তোমার কাছে আমি একটা কথা বলতে চাই যে যখন তুমি ধরো আমার ঘরে জল গ্রহণ করেইছো, ঠিক আছে, তো তাহলে আমি তোমাকে বলি, তুমি মানে আমার যেটা মনে হচ্ছে তোমাকে দেখে তুমি হয়তো ক্ষুধার্ত, তো তুমি আমার বাড়িতে কিছু খাবারও খাও। এই যেই না শোনা, সেই ছেলেটি কিন্তু সেই মুহূর্তে রাগান্বিত হয়, সে কিন্তু রাগ করে। সে বলে, আপনি কি করে বলেন, আমি আপনার মতন, আপনারা হলেন সমাজে নিম্ন শ্রেণীর মানুষ, আমি এখানে কেন খাবার খাবো? আমি খাবো না। তখন সেই মহিলা তাকে উত্তরে বলেন যে,
তুমি যদি এখানে খাও তাহলে কিন্তু আমি তোমাকে 5টি স্বর্ণ মুদ্রা দেব, তো তুমি ভেবে দেখো। তো এই উত্তরে তখন ছেলেটি রাজি হয়ে যায়। ঠিক আছে, সে রাজি হয়ে যায়, সে বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার ঘরে সেবা করব। তো উত্তরে সেই ব্রাহ্মণ পণ্ডিত বলেন যে হ্যাঁ, আমি আপনার বাড়িতে সেবা করব, তবে আমি কিন্তু নিজে রান্না করব, আপনি আমাকে যোগাযন্ত্র করে দিন। তো এই কথা শুনে সেই ভদ্রমহিলা বললেন যে আচ্ছা বেশ, তাই হবে। কিন্তু খানিক পরেই তিনি আবার বললেন যে দেখুন, আপনি তো এতটা পথ হেঁটে এসেছেন, আপনি অনেকটাই ক্লান্ত, তো আপনি যদি আমাকে একটা সুযোগ দেন যে আমি যদি রান্নাটা করে দিই, তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। আপনি তো পাপ করেই ফেলেছেন, আপনি তো প্রায়শ্চিত্ত করবেন বলছেন, তো আপনি না হয় আমাকে আজকের দিনটা একটা সুযোগ দিলেন, এতে আমিও কিছুটা পুণ্য অর্জন করতে পারি। আপনি যদি আমার বাড়িতে সেবা করেন, আমি যদি আপনাকে রান্না করে সেবা করাতে পারি, তাহলে আমিও নিজেকে খুব ধন্য মনে করব। তো এই উত্তরে তখন সেই ব্রাহ্মণ সন্তান বলেন, সেই ছেলেটি তখন বলে যে সে তখন চিন্তা করতে থাকে। তখন সেই ভদ্রমহিলা আবার বলেন দেখুন, একটু ভেবে দেখুন, আমি কিন্তু, আপনি যদি আমাকে রান্না করার একটা সুযোগ দেন, তাহলে আমি কিন্তু আপনাকে 10টি স্বর্ণমুদ্রা দেব। তো এইবারে সেই ছেলেটি আর কিছু না ভেবে সে রাজি হয়ে যায়। সে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রান্না করে দিন। তো তখন সেই মহিলা রান্না করে দেয়। এবার রান্না করার পর যখন রান্না বান্না হয়ে গেছে, তো সেই ছেলেটি অনেক ক্ষুধার্ত ছিল, সে যখন এবারে খেতে বসেছে, তার আসন টাসন পাতা হয়েছে, তার যখন জল জায়গা করা হয়েছে, সে যখন খেতে বসেছে, তখন সেই মহিলা এসে আবার বলেন যে বাবা, আমি আর একটা কথা বলতে চাই, আমার একটা অনুরোধ ছিল। তো তখন তিনি বলে ওঠেন আবার কি, বলছেন যে প্রথম গ্রাসটা আপনি যদি আমাকে খাওয়াতে দেন, তাহলে কিন্তু আমি নিজেকে খুব ধন্য মনে করবো, আপনি কি আমাকে খাওয়াতে দেবেন? এই কথাটি যেই না বলা, ব্যাস সেই ছেলেটি কিন্তু প্রচণ্ড রেগে যায়। তিনি বলেন আপনার এত বড় আস্পর্ধা হয় কি করে? আপনি আমাকে কখনো বলছেন জলগ্রহণ করতে, অন্ন গ্রহণ করতে, এমনকি আপনি এখন বলছেন আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দেবেন। এটা কি করে সম্ভব? তখন উনি বললেন যে দেখুন, আপনি তো পাপ করেই ফেলেছেন, তাই না? প্রায়শ্চিত্ত তো আপনি করবেন। তো আপনি না হয় আমাকে একটা সুযোগ দিলেন, আমি যদি আপনাকে একবার খাওয়াতে পাই, দেখুন আমি তো এই সুযোগটা বারবার পাবো না, এতে আমারও কিছুটা পুণ্য হয়। আমি তো এমনিতেই ছোট জাত, সমাজের তো আমরা নিম্ন শ্রেণীর মানুষ। তা আপনি আমাকে যদি একটা সুযোগ দেন যে আমারও ভালো লাগবে, আমি এক ব্রাহ্মণের সেবা করতে পেরেছি, তো আমি আপনাকে এবারে যদি আপনি রাজি হন, তাহলে আমি আপনাকে 15 স্বর্ণমুদ্রা দেবো। তো যেই না এই কথাটি বলা, তখন তিনি কিছু না ভেবে তিনি বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কিন্তু খাওয়াতে পারেন, আপনি শুধু প্রথম গ্রাসটা আমার মুখে তুলে দেবেন, তারপরে কিন্তু আমি নিজের হাতে খাবো, ঠিক আছে? তো এরপর যেই না সেই মহিলা তার মুখে এক গ্রাস খাবারটা তুলে দেয়, তিনি সে খাবারটা মুখে নিয়ে পরে তিনি যখন খান, সেই মহিলা আর কোনো কিচ্ছু না বলে তিনি কিন্তু তার গায়ে হাত তোলেন। ঠিক আছে, যদিও সে ছিল তার পুত্র সম, নিজের ছেলের বয়সী ছিল, তিনি কিন্তু তাকে একটা সজোরে তাকে চড় মারেন। ব্যাস, চড় মারাও ভালো, সে ব্রাহ্মণ সন্তান বলে ওঠে আপনার এত বড় আস্পর্ধা, আপনি আমার গায়ে হাত তুললেন, আপনি আমাকে মারলেন। তখন সে মহিলা বললেন যে আপনি প্রথমে আমার বাড়ি এসে আপনি জলগ্রহণ করতে চাইছিলেন না, কেন করছিলেন না? আপনি আমাদেরকে অস্পৃশ্য ভাবছিলেন, ঠিক আছে। তারপরে আপনি তা করার পর আপনি অন্ন গ্রহণ করতে চাইলেন, আপনি জল সেবা করতে চাইলেন, আপনি সবকিছুতেই রাজি হলেন। তখন সেই ছেলেটি উত্তরে বলে না, সেটি আসলে আপনার ভক্তি শ্রদ্ধার জন্য, তাছাড়া আর কিছুই না। এই উত্তরে সেই মহিলা বললেন কখনো না, তা তা কিন্তু নয়। আপনি কিন্তু ভক্তি শ্রদ্ধার জন্য কিন্তু আপনি অন্ন সেবা, জল সেবা এগুলো কিন্তু আপনি করেননি। আপনি কেন করেছেন জানেন? আপনি লোভে করেছেন। 5টি স্বর্ণমুদ্রা, 10টি স্বর্ণমুদ্রা, 15টি স্বর্ণমুদ্রা, আপনি দেখলেন আপনার তো বেশ ভালোই চলে যাবে, আপনি কিন্তু ঠিক এই কারণেই রাজি হয়েছেন। তাহলে কিন্তু, তা না হলে আপনি কিন্তু রাজি হতেন না। এরপর তিনি এ কথাও বলেন সেই ছেলেটিকে, আপনি কেন ঘর থেকে বেরিয়ে এসেছিলেন? এই উত্তরটা জানার জন্য তো, যে পাপের বাবার নাম কি, তাহলে জেনে থাকুন যে পাপের বাবা হলো লোভ। ব্যাস, এই উত্তরটি শোনাও ভালো, ছেলেটি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। ছেলেটি তখনই তাকে বললেন মা, আমি আজ এত বছর ধরে বাইরে পড়াশোনা করেছি, যে শিক্ষা, যে জ্ঞান আমি অর্জন করতে পারিনি, আপনি আমার কিন্তু সেই জ্ঞানটা আজকে, আপনি আমার চক্ষু উন্মোচন করলেন, জ্ঞান চক্ষু আপনি আমার খুলে দিলেন। আমি কিন্তু আজকে বুঝতে পেরেছি যে না, লোভেই কিন্তু মানুষের পাপ হয়, কথাতেই আছে লোভে পাপ, পাপে মৃত্যু।
তো এরপর সেই ছেলেটি যখন উত্তর পেয়ে যায়, সে আবার তাড়াতাড়ি করে ও হন্তদন্ত হয়ে সে তার বাবার কাছে যায়। এরপর বাবার কাছে গিয়ে বাবাকে সে উত্তর দেয় যে বাবা, সমস্ত ঘটনা খুলে বলে। তারপরে তার বাবাকে এও জানায় যে বাবা, পাপের বাবা হলো লোভ। তো উত্তরে তার বাবা তখন শুনে খুশি হন যে হ্যাঁ, এটাই ঠিক, যে পাপের বাবা হলো কে না লোভ। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পটা। গল্পটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আরেকটা কথা, এই যে দেখুন, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? আমরা কিন্তু না চাইতেও অনেক জিনিসে কিন্তু আমরা লোভ করে ফেলি এবং অজান্তেই আমাদের কিন্তু অনেক পাপ হয়ে যায়। আমরা কিন্তু সবাই কখনো ভাবি না যে আমাদেরকে ভগবান যা দিয়েছেন তা কিন্তু যথেষ্ট দিয়েছেন। আমাদের যত আমরা পাই আমরা ঠিক আরো যেন চাই যে আমাদের আরো হলে ভালো হতো, আরো হলে ভালো হতো। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের কিন্তু অন্ন বস্ত্র, দুমুঠো অন্ন বস্ত্রেরও অভাব রয়েছে, কিন্তু ভগবান আমাদেরকে কত খুশি রেখেছেন, আমাদের কিন্তু কোনো কিছুর উনি অভাব দেননি। তাহলে কিসের এত লোভ? মানুষের মনের সন্তুষ্টি, সন্তুষ্টিই হলো কিন্তু মানুষের মনে সব থেকে বড় প্রাপ্তি। আমরা যদি মনে সন্তোষ রাখতে পারি, যদি আমরা একটুতেই সন্তুষ্ট হতে পারি, তাহলে এর থেকে আর বড় শান্তি হতে পারে না। পৃথিবীতে যে মানুষের সব থেকে যার মনের মধ্যে কোনো লোভ নেই, সে কিন্তু সব থেকে ধনী ব্যক্তি। মনের দিক থেকে সেই কিন্তু সব থেকে ধনী এবং সেই কিন্তু সব থেকে শান্তিপ্রিয় মানুষ, সেই কিন্তু সব থেকে শান্তিতে থাকতে পারে। তো আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা হতে পারে আমার ছোট ছোট ভাই বোনেরা হতে পারেন, বা আমার বড় দাদা দিদিরা, বা আমার মাতৃতুল্য পিতৃতুল্য মানুষেরাও হতে পারেন, আমার গুরুজনেরা। যারা আমার গুরুজন, তারা তারা আমার প্রণাম নেবেন, তাদেরকে প্রণাম জানাই। যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।